হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শিল্প সমগ্র। জলরং প্রথম দিকে আঁকা হতো এক ধরনের জলে সলিউবল কালি দিয়ে, আর এখন অ্যাকোয়ারেলাম অ্যাট্রামেন্টো বা ফ্রেঞ্চ ওয়ার্ড এবং ইটালিয়ান ডেমিনিটিভ অফ ল্যাটিন অ্যাকোয়া বা জল ইত্যাদি গাল ভর্তি নাম ব্যবহার করা হয় জলরং বোঝাতে। এক ধরনের পিগমেন্ট জলে গুলে 300 বা 200 জিএসএম কাগজে লেয়ার্স ব্যবহার করে আঁকা হয়। এই ধরনের রং দিয়ে কাজ করা এবং ফিনিশড পেন্টিং দুটোকেই ওয়াটার কালার পেন্টিং বলে। সহজ বাংলায় একে জলরং বলবো, যদিও বিভিন্ন দেশের আর্টিস্টরা একে বিভিন্ন নামে ডাকেন। আর এই সব নাম অ্যাকোয়ারেলে বা আমেরিকা ও ইউরোপ ভেদে ওয়াটার কালার আর ওয়াটার কালার ইত্যাদি আলাদা হয়। অ্যাকোয়ারেলে মেড উইথ ইঙ্ক বা জল রঙের কালি ইত্যাদি শব্দের ব্যবহার আজকের দিনে প্রায় উঠে গেছে। এখন শুধু টিউব থেকে নিয়ে প্যালেটে বা সমতল প্লেটে গুলে নিয়ে আঁকা শুরু করা যায়। বড় জায়গায় মেশালে তুলিতে সমানভাবে রং লাগে, যা ওয়াশ এ কাজে লাগে। আগেই বলা হলো 200 বা 300 জিএসএম তুলোর তৈরি কাগজ জল রঙে ব্যবহার হয়। অন্য নোটবুক পেজ টাইপের কাগজে জল রং ভালো কাজ করবে না। এই অ্যাসিডযুক্ত কাগজ জল রঙকে ডিস্টর্ট করে দেয়, মানে ছেপে যায়। এই ভয়ে অনেকে শুরুর সময় খুব সতর্ক হয়ে জল রং করে ও ভয় করে। ভালো কোল্ড প্রেসড ও মোটা জিএসএমযুক্ত কাগজে আঁকলে ছবির লঞ্জিভিটি হয়, আর এই ধরনের তুলোপেটা কাগজে টেক্সচার ভালো ধরা পড়ে। পিগমেন্টস অফ কালার বা রঙের রেণু এই কাগজে খুব ভালো সেঁটে যায়। রঙের ডিস্টরশন অনেক কম বা সিমলেস হয়। পেপার, বার্ক পেপার, প্লাস্টিক, ভেলাম, লেদার, ফ্যাব্রিক, কাঠ বা জেসো কোটেড ওয়াটার কালার ক্যানভাস জল রং ধরতে পারে। যামিনী রায় কাঠের তক্তার ওপর তার জল রঙের পটগুলো আঁকতেন। চীন দেশের আর্টিস্টদের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ আর ওই ওয়াটার সলিউবল কালি দিয়ে চীনা আর্ট এদেশের আর্টিস্টদের জল রং ব্যবহার করতে ইনফ্লুয়েন্স করে। জোড়াসাঁকো বা শান্তিনিকেতনের বিভিন্ন কেন্দ্রে ও গ্যালারিতে অবন ঠাকুরের ব্যবহার করা জল রং প্যালেট ও সুমি বা হেক জাতীয় তুলি দেখা যায়। তুলি সম্পর্কে একটা ডিটেলড ক্লাস আমি বানিয়েছি, যেটা তোমরা এখানে পেয়ে যাবে। আর তৎকালীন সব আর্টিস্ট যেমন নন্দলাল বসু, রামকিঙ্কর বেজ বা অবনীন্দ্রনাথ ঠাকুর, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর সকলেই জল রং প্রচুর এঁকেছেন। আধুনিক দিনে মিলিন্দ মালিক বা প্রফুল্ল সাবন্ত অসাধারণভাবে জল রং ব্যবহার করতে শেখাচ্ছেন। এই জল রং জিনিসটা ট্রান্সলুসেন্ট হয়। ওপরের লেয়ার বা কোটিং অফ কালার দিয়ে এর নিচের লেয়ারটাকে অস্বচ্ছভাবে দেখা যায়, ও ট্রান্সলুসেন্ট অ্যাপিয়ারেন্স জল রঙের বেস্ট ফিচার। পূর্ব এশিয়ার দেশগুলি ডমিনেন্টলি জল রঙের ব্যবহার করে আসছে। চীন, কোরিয়া, জাপানে স্ক্রোল বা ক্যালিগ্রাফির জন্য জল রং বা ব্রাশ পেন্টিং ব্যবহার করা হয়। চীনা সাদা রং বা চাইনিজ হোয়াইট যে কোনো জল রঙে মেশালে তা ট্রান্সলুসেন্ট থাকে না। ভারত ও ইথিওপিয়াতেও ব্যাপকভাবে জল রঙের প্রচলন আছে। আমেরিকার 19 শতকের গোড়ার দিকের নামজাদা আর্টিস্টরা তেল রঙে বা এনগ্রেভিংয়ে আঁকার আগে স্কেচিলি জল রঙে থাম্বনেল স্কেচ করতেন। তেল রং তাদের ফিনিশড পেন্টিং মিডিয়াম ছিল। প্যালিওলিথিক যুগের গুহাচিত্রের অসাধারণ পেন্টিংগুলিতে জল রঙের ব্যবহার দেখা যায়। আসলে গাছের আঠা বা অন্য কিছুর থেকে জল মিডিয়ামটা অনেক বেশি সহজলভ্য ছিল। পরে রেনেসা বা নবজাগরণ জল রঙকে স্ক্রিপচারের মিডিয়াম থেকে ফাইন আর্ট মিডিয়াম হিসেবে জায়গা দেয়। জল রং তৈরি করতে পিগমেন্ট, অ্যারাবিক গাম, গ্লিসারিন, অক্স গ্যাল, হানি প্রভৃতি ব্যবহার করা হতো, যা রঙকে একসাথে ধরে রাখতে ও অনেক দিন প্রিজার্ভ করতে সাহায্য করত। 18 শতকের আগে আর্টিস্টদের নিজেই জল রং তৈরি করতে হতো। বাজার থেকে কিনে অ্যাপোথেকারি বা স্পেশালাইজড কালারম্যানদের কাছ থেকে পাওয়া পিগমেন্ট ও অ্যারাবিক আঠা মিশিয়ে তা বানাতে হতো। সর্বপ্রথম যে কমার্শিয়াল জল রং পাওয়া যায় তা হলো কেক বা রেজিনাস ব্লক। জল আর তুলি দিয়ে ঘষে ঘষে প্রয়োজনীয় ঘন বা পাতলা রং তৈরি করা হতো। জল রঙের কেক
অনেক বেশি নরম ও জলে ভেজানো তুলির স্পর্শে গলে যায়, ফলে সময় অনেক কম লাগে। চাইলেই বাজার থেকে আমরা জল রং কিনে আনতে পারি। টিউব ও প্যান দুই ধরনের জল রং পাওয়া যায়। ধাতুর পাত বা প্লাস্টিকের তৈরি কোল্যাপসিবল টিউবের মধ্যে টুথপেস্টের মতো ঘন জল রং পাওয়া যায়, যাতে আগে থেকেই বিশেষ কিছু ওয়াটার কম্পোনেন্ট মেশানো থাকে। এছাড়াও ছোট বড় আকারের বার বা কেক প্লাস্টিকে মুড়ে বিক্রি হয়। এর ব্যবহার একটু কম। টিউবের রঙের চাহিদা ও কোয়ালিটি দুটোই বেশি, কারণ বোধহয় টুথপেস্টের মতো ঘন রং টিউবে শুকিয়ে যায় না, যা ব্যবহার করা বেশি সহজ। কিন্তু বার বা কেক ব্যবহার করা একটু কঠিন, আর এর কালার কনসিস্টেন্সি বা স্বচ্ছতা খুব ভালো অ্যাচিভ করা যায় না। জলে গোলা যায় এরকম আরও দুটো মাধ্যম হলো গুচে ও অ্যাক্রেলিক, যা পরে আমরা আরও ডিটেলে দেখব। মোট কথা, জল রং দিয়ে আঁকার মধ্যে যে ভাব অ্যাচিভ করা যায় তা অসাধারণ। যেমন পরিবেশ আঁকতে বা কোনো কিছু আঁকতে লস্ট অ্যান্ড ফাউন্ড টেকনিক ব্যবহার করা জল রঙের ট্রান্সলুসেন্ট নেচারের জন্য অনেক বেশি জীবন্ত হয়ে ওঠে। অসাধারণ মিডিয়াম। আমরা ধীরে ধীরে পরবর্তী সময়ে একে এক্সপ্লোর করব আর এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমাদেরকে। সাবস্ক্রাইব করো।